হ্যালো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে আছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপার প্রাইমারির থার্ড ফেজ হবে কি না, আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ হবে কি না, কবে হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নটাকে একবার চাপ দেবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের কাজ করার অনুপ্রেরণাকে বাড়িয়ে তুলবেন। তো বন্ধুরা, চলুন আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারির প্রথম ফেজ ও দ্বিতীয় ফেজ ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন এই প্রক্রিয়াগুলি পুরোপুরি বন্ধ রয়েছে, কারণ ভোটের দিন অলরেডি জারি হয়ে গিয়েছে। কারণ ভোট চলাকালীন কোনো রকম নিয়োগে হাত দিতে পারবে না রাজ্য সরকার। এই বিষয়ে আমরা দেখতে পেলাম যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অনশন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে জানিয়ে দিয়েছেন, যেহেতু ভোটের দিনক্ষণ জারি হয়ে গেছে, সেহেতু এই ভোটের মধ্যে কোনো মতেই সম্ভব নয় নিয়োগ করা। এও জানিয়ে দেন জুন মাসের দিকে বিষয়টি নিয়ে ভাববেন এবং অনশন তুলে নিতে বলেছেন তাদেরকে। আর এই মুহূর্তে যে সমস্ত আপার প্রাইমারি প্রার্থী অনশন করছেন বা করবেন বলে মনে করছেন, তো তাদেরকে বলবো এখন আর কোনো অনশন করে লাভ হবে না। যেহেতু নবম থেকে দ্বাদশ শ্রেণীর ওয়েটিং প্রার্থীদের বিষয়টি জুনের প্রথম সপ্তাহের মধ্যে দেখবেন এবং তারপরই আশা করা যাচ্ছে আপার প্রাইমারির বিষয়টি সরকারের নজরে আসবে। আর যদি ভোটের পর আপার প্রাইমারির বিষয়টি নিয়ে না ভাবে, তাহলে এর বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। তো এবার আপারের ফেজের ব্যাপারে বলতে গেলে, আপারের থার্ড ফেজের সঙ্গে ফোর্থ ফেজ হবার প্রবল সম্ভাবনা রয়েছে। আর আপারে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ হবে কি না, এই বিষয়ে এখন বলা সম্ভব হচ্ছে না। তবে এসএসসি অনশনকারীদের 14 দফা দাবিতে আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবি রয়েছে। অনশনকারীদের আপডেট ভ্যাকান্সিতে যদি নিয়োগ হয়, তাহলে আপার প্রাইমারিতেও আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ হবে। আর যদি না হয়, তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে তারা আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে বাধ্য হবে। তো বন্ধুরা, এই ছিল আপার প্রাইমারির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একবার লাইক করবেন, সঙ্গে আপনাদের বন্ধুবান্ধবদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।